আমি তো তাকে স্যালুট জানাই। এই যে মানে জেনারেশন জেড, তারা যে করে দেখাতে পারছে, আমি তাকে স্যালুট জানাই। সে লোভী নয়, সে বুঝিয়ে ফেলে দিয়েছে যে আমি চাওলা হয়ে 2.5 লাখি শ্যুট পরবার জন্যে, 10 লাখি শ্যুট, 2.5 লাখি পেন রাখার জন্যে প্রধানমন্ত্রী হইনি বা হতে চাই না। আমি বড় লোক হতে চাই না। আমাকে 10 লক্ষ টাকা দিলে আমি, বা 10 কোটি টাকা দিলে আমার বড় লোক হওয়ার দরকার নেই। সেই জায়গায় যদি একটা স্কুল করা হয়, ওরকম 10 কোটি ছেলে ওখান থেকে বেরোবে, যাতে সমাজটা ভালো হবে। সেখানে কিন্তু হিন্দুরাও পড়বে, সেখানে মুসলমানরাও পড়বে। শুধুমাত্র পড়বে না কে জানেন? শুভেন্দুর কোনো ছেলেপুলে নেই, তিনি পড়বেন না। আর যিনি বউকে ফেলে দিয়ে এসছেন, যিনি বউয়ের দায়িত্বই নিতে পারেননি, তিনি নিয়েছেন ভারতবর্ষের দায়িত্ব। যে সংসারই সামলাতে পারে না, সে ভারতবর্ষকে সামলাবে কি? তার ছেলেপুলে পড়বে না। এই জন্যেই তারা স্কুল চাইবে না। শিক্ষা আমরা যদি শিক্ষিত হই, তবেই তো আমাদের চেতনা আসে। সঠিক চেতনাকে আনতে গেলে শিক্ষার দরকার। তাই মানুষ আগে কি করে, আমরা যখন মধ্যযুগে কি দেখেছি, সামন্ততন্ত্রের যুগে দাস প্রথা করে রেখে দেয়, তাদেরকে শিক্ষিত করা যাবে না। ফলে স্কুলের জন্য যদি বলে থাকে, তাহলে কি মানুষ, ওটা শিক্ষার জায়গা, তো শিক্ষাঙ্গনটা যদি সঠিকভাবে পরিচালিত হয়, শিক্ষাটা যদি সঠিক মানুষেরা করে, তাহলে সেখানে তো আর মানে ওদের হয়ে জয় শ্রীরাম গাইবার কেউ থাকবে না, বা ওরা যেটা বোঝাবে নাগপুর কোম্পানি সেটাই লোকে বুঝবে, সেটাও হবে না। তো এই যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি, সেই জিনিসগুলো আর পারবে না। যদি যে সম্প্রদায় হোক, চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই খ্রিস্টান হোক, চাই শিখ হোক, বৌদ্ধ হোক, পাঠান হোক, শক হোক, মুঘল হোক, যে জাতিরই হোক না কেন, শিক্ষাটা মানুষকে সহাবস্থান করবার চেষ্টা করে, সকলকে একত্রিত করার চেষ্টা করে, মানুষের মনুষ্যত্বটা জাগিয়ে তোলবার চেষ্টা করে। তো সেই জিনিসগুলোকে আগে যদি না নষ্ট করি, তাহলে গোটা বাংলাকে উত্তাল করব কি করে? আর জয় শ্রীরাম ধ্বনি তুলে ওই হনুমানের মতন, হনুমান একটা কাজ করেছিল, কিন্তু এরা তো সঠিক কাজটা করছে না। হনুমান কিন্তু নিজের ঘর পোড়ায়নি, হনুমান পুড়িয়েছিল রাবণের ঘর, কারণ সীতামাকে রাবণ চুরি করেছিল বলে। কিন্তু এরা তো নিজেরাই নিজেদের ভাই বোনেদেরকে চুরি করছে, ভাই বোনেদেরকে, মায়েদেরকে তাদের মানে শ্লীলতাহানি ঘটাচ্ছে, তাদের অসম্মান করছে, অপমান করছে। তো এরা কোন জাতি? এটা তো আমরা বুঝতেই পারি না। এটা না মনুষ্য জাতি, না ওই মানে যে জাতি গিয়ে লঙ্কায় রাবণকে পুড়িয়েছিল সেই জাতি। তো এরা তো এইরকমই করবে। খুবই দুঃখজনক ঘটনা এটা, যে বাংলার বুকে একজন, এই আজকে আমাদের গণতন্ত্রের পীঠস্থানের জায়গায় ভারতবর্ষে, সেখানে একটা মানুষ শিক্ষার জন্য বলতে গেছিল, এবং একটা দল, রাজনৈতিক দলও না, একটা দলের আন্দোলনে গেছিল বলে, তাহলে তাকে, তার বাবাকে পিটিয়ে, যেন মনে হচ্ছে যে আবার ব্রিটিশ রুল ফিরে এলো। অবশ্যই এটাই হওয়ার কথা ছিল, কারণ যে সাভারকার আর কি যেন শ্যামাপ্রসাদ মুচলেকা দেয় ব্রিটিশের কাছে, তাদের দল যখন ক্ষমতায় আসবে, সে তো ব্রিটিশ রুলই চালু করবে। তো এই ব্রিটিশ রুলই চালু হলো, এই আর কি। যদি অস্থির না করতে পারি, আমি যে অক্ষম, সেইটাকে ঢাকতে গেলে গোটা দেশটাকে তো অস্থিরতার মধ্যে রাখতে হবে। চুরি করব কখন? যখন হয় গৃহস্থ হয় বাড়ির মধ্যে ঘুমোবে, অথবা গৃহস্থ বাড়িতে থাকবে না, সে তার মনের অস্থিরতার মধ্যে থাকবে। তার যে মানে কনসেন্ট্রেশনটা ব্রেক না হলে তো আমি সেখানে চুরি করতে পারবো না। তো এরা তো গোটা দেশ থেকে চুরি করছে। এই চুরিটা করতে পারবে তখনই যখন গোটা দেশের অস্থিরতা থাকবে। সেই অস্থিরতা রয়েছে, সেই অস্থিরতার মধ্যে দিয়ে ওরা চুরিটা করছে। তার জন্যই একটা জাতিকে করছে, কারণ এটা জাতির সঙ্গে জাতির লড়িয়ে না দিলে অস্থিরতা তো সৃষ্টি হবে না। এখন কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ যতটা না শত্রু, ততটা আমার নিজের দেশের মধ্যে শত্রুতা আরও বেশি বেড়ে যাচ্ছে। যখন নিজের দেশের মধ্যে শত্রুতাটা বেড়ে যায়, তখন এটা ভয়ঙ্কর চেহারা নেয়। আমরা ভুলেই গেছি লালনের কথা, যে ওই যে লালন বলেছিলেন না, সব লোকে কয় লালন কি জাত এ সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এর সংসারে। আমরা জাত কি জিনিস জানি না, কিন্তু বজ্জাতিটা আমরা করতে জানি। সেই বজ্জাতিটা করে যাচ্ছি, যেটা বলেছিলেন নজরুল, জাতের নামে বজ্জাতি সব, সেই বজ্জাতিটা হয়ে চলেছে। জাতটাকে সঠিকভাবে যদি, আমার মনে হয়, আমরা তো আজ থেকে নয়, প্রস্তর যুগের পর থেকেই, মহেঞ্জোদারো হরপ্পার পর থেকেই এখানে হিন্দু মুসলিম সব একসঙ্গে আছি, বৌদ্ধ আছি, খ্রিস্টান আছি। মুঘল যুগে হিন্দুদের ওপর অত্যাচার অনেকে হয়েছে বলছে, হ্যাঁ হয়েছে, কিন্তু তারপরেও তো হিন্দুরা ছিল।
তারপরে ব্রিটিশরা এসেছে, তখনও হিন্দু মুসলমান যথেষ্টভাবে সহাবস্থান হচ্ছিল। এদিকে হায়দ্রাবাদের নিজাম, ওদিকে টিপু সুলতান, আবার মাঝখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এরা না থাকলে আপনাদের হতো না। খান আব্দুল গফর খান, যিনি ওখান থেকে এখানে চলে এসেছিলেন পাকিস্তান থেকে, জিন্না তাকে নিয়ে যাওয়ার পরও তিনি কিন্তু এখানে এসেছিলেন, তিনি সেখানে ভালো ছিলেন না। তার মানে ভারতবর্ষকেই তার মানে নিজের জায়গা বলে মনে করেছিলেন। আমরা বিসমিল্লাহ খাঁর সানাই শুনে বড় হয়েছি। বিসমিল্লাহ কাশীর শিবের যে মহাদেবের যে পুজো, সকালবেলায় ভোরের যে পুজোটা হতো, সেটা বিসমিল্লাহ খানের সানাইয়ের পরই হতো। এবং এই বিসমিল্লাহ খানই আবার ভোরবেলায় গঙ্গা স্নান করে এসে আমাদের সানাইটা বাজাতে বসতেন। তো এই যে সহাবস্থানগুলো, এই সহাবস্থানগুলো যতক্ষণ না দূর করব, যে অস্থিরতাটা না আনবো, ততক্ষণ তো আমি ভারতবর্ষ থেকে লুটতরাজ করতে পারবো না, যেটা ব্রিটিশরা করেছিল। তো সেই জিনিসই হচ্ছে আর কি।